গ্রীষ্ম বর্ষা বাঙালিদের সন্ধেবেলার চায়ের আড্ডায় কিন্তু চপই ভরসা। কিন্তু আজকাল স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে অনেকেই বাড়িতে চপ কিনে আনা বন্ধ করে দিয়েছে। তবে বাড়িতে মাঝে মাঝে কিন্তু এরকম মুচমুচে চপ বানিয়ে নেওয়াই যায়। চলুন, আমি বানিয়েছিলাম ডিমের চপ, দেখে কিভাবে বানিয়েছিলাম। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন। তো প্রথমে এখানে 4টে ডিম আমি এখানে জলের মধ্যে সেদ্ধ করে নেবো, একটু নুন দিয়ে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর 4টে আলু প্রেশার কুকারে সিটি দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সিটি খুলে নিয়ে আলুটাকে বার করে নিয়েছিলাম। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম স্ম্যাশ করে রাখলাম। আলু সেদ্ধ করে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে যদি কুকারে রেখে দেওয়া হয়, আলু কিন্তু একটু জল জলে হয়ে যায়, সেই আলু সেদ্ধটা দিয়ে চপ করতে অসুবিধা হবে। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি। একটা প্যানে মশলা করব, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ করে গোটা ধনে আর গোটা জিরে। যখন একটুখানি চটপট চটপট আওয়াজ হবে, বাইরের ড্যাম্প যে ভিজে ভিজে ব্যাপারটা থেকে মশলা, সেটা চলে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে মিক্সির ছোট জারে নিয়ে গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করব না। কড়াইতে নিয়ে নেব 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম করে নেবো। আমি তেলটা এখানে কম ব্যবহার করছি, যেহেতু পুর করছি আর চপটা ছাকা তেলে ভাজবো, তেলটা কম দিচ্ছি। চাইলে কিন্তু আরও 1 টেবিল চামচ তেল দিতে পারেন। তেল গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে 1 চা চামচ আদা কুচি আর রসুন কুচি। যদি কুচি করা মশলা বা গ্রেট করা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, চপের স্বাদ ভালো আসে। আর দেবো কুচি করা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ, আদা, রসুন, এই লঙ্কা একটুখানি লালচে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, যেহেতু তেল কম দিয়ে করছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর পাউডার, আর নুন দেবো 1 চা চামচের কাছাকাছি। একদম লো ফ্লেমে রেখে একটু করে জলের ছিটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। গরম জল দিয়ে যদি অল্প অল্প করে জল দিয়ে মশলা কষানো যায়, মশলা বা রান্নায় কিন্তু তেল কম লাগে আর রান্নাটা কিন্তু খেতেও ভালো হয়। মশলা যখন কষানো হয়ে যাবে, তখন যে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখলাম আলুটা, সেটা এখানে আমি দিয়ে দেবো। আর এই আলুটা দেখুন বেশ শুকনো শুকনোই হয়েছে সেদ্ধটা, তাই জন্য এখানে কিন্তু বাইন্ডিংয়ের আর কিছুই দরকার নেই। শুধু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর অবশ্যই নুনটা একবার টেস্ট করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে ধনেপাতা কুচি দিয়ে নামানোর সময় নামাতে পারেন। সবশেষে আমি যে গুঁড়ো মশলাটা করে রাখলাম, সেটা প্রায় 1 চা চামচ দিচ্ছি উঁচু করে, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। যদি মনে হয় যে মিশ্রণটা একটু নরম লাগছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাউরুটি মানে ব্রেড ক্রাম্বস, বিস্কুটের গুঁড়ো অথবা ছাতু 1 টেবিল চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে নিতে পারেন। তো পুর তৈরি হয়ে গেছে, এটা একটা প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি ডিম সেদ্ধগুলোকে এভাবে সুতো দিয়ে কেটে নিচ্ছি, নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন। ডিম সেদ্ধ কাটা হয়ে গেছে, এবার এখানে বাকি জিনিসগুলো রেডি করতে হবে। এবারে এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। যদি ডিম ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট জল দিয়ে একটু পাতলা করে গুলবেন। যেমন ডিমের ঘনত্বটা হয় ফেটানোর পরে, ঠিক তেমনই নুন আর গোলমরিচ দিয়ে দেবেন। আমি এখানে 2টো ডিমে ওই 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ আর 2 চিমটি মতো নুন দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুটটাকে কিন্তু ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস নিতে পারেন। ব্রেড ক্রাম্বস আর বিস্কুটের গুঁড়োটাকেও কিন্তু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমাদের ডিম সেদ্ধটাকে রেডি করে নিতে হবে। ডিম যে সেদ্ধ করে কেটে রাখলাম, তার উপরে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। আর এখানে পুর যেহেতু আমার একটু বেশি হয়েছিল, তাই জন্য আমি একটা ডিম সেদ্ধ মানে হাফটাকে আরও অর্ধেক করে নিয়েছি, তাই 9টা কিন্তু চপ তৈরি হবে। এখানে বেশ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আলুর পুর হাতে। আলুর পুরটাকে হাত দিয়ে ভালো মতো ছড়িয়ে নেব। তারপরে একটা অর্ধেক করা সেদ্ধ ডিম এই পুরটার ওপর দিকে রেখে দিচ্ছি, এভাবে উপর করে। তারপর হাত দিয়ে ভালো মতো চারিদিক থেকে চেপে চেপে দেবো, যাতে সম্পূর্ণ ডিম সেদ্ধটাই আলুর পুর দিয়ে ঢাকা পড়ে যায়। এভাবে প্রত্যেকটা প্রথমে আমি আলুর পুর দিয়ে ডিম সেদ্ধগুলোকে রেডি করে নেব। তারপরে একটা প্লেটে নিয়ে নেব আমি শুকনো ময়দা। ময়দাটায় আমি আর কোনো নুন আর গোলমরিচের গুঁড়ো মেশাইনি। ময়দাটা অবশ্যই কোট করবেন। প্রথমে একটা চপ এভাবে ময়দায় কোট করে নেব। তারপর এক্সট্রা ময়দাটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ডিমের গোলাতে। ডিমের গোলায় দিয়ে এক্সট্রা ডিমের যে গোলাটা, সেটাকেও ঝরিয়ে নেব। লাস্টে দেবো বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসে। আমি ভিজে কাজটা ডান হাতে করছি, আর যে শুকনো কাজটা সেটা করছি বাঁ হাতে। দুটো আলাদা আলাদা হাতে করলে কি হয়, নাহলে বিস্কুটের গুঁড়োটা দলা দলা হয়ে যাবে। তো ভালো মতো চেপে চেপে বিস্কুটের গুঁড়ো লাগাচ্ছি। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন। ডাবল কোট করলে কিন্তু বেশি মুচমুচে হয়। মানে আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়োতে ভালো মতো কোট করে নেব।
এভাবে কোট করে নিয়ে সমস্ত ডিমগুলোকেই চপগুলোকেই এয়ারটাইট কন্টেনারে করে প্রায় 5 থেকে 7 দিন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ঢাকা দিয়ে। ভালো থাকবে। খাওয়ার আধ ঘন্টা আগে বার করে নেবেন, তারপরে নর্মাল তাপমাত্রা এলে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু এখন 4খানা চপ ভাজবো। তার জন্য গ্যাসের ফ্লেমে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। চাইলে একদম ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি ডুবো তেলে ভাজছি না। তো তেলটাকে ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। গরম করার তেলে একটা চপ ছেড়ে দেবো। ওপর থেকে কিন্তু গরম তেল আমাদের অনবরত ছেটাতে হবে। যেহেতু আমরা ডুবো তেলে ভাজি না, তাই বেশিরভাগ সময় দেখা যায় বাড়িতে চপ ভাজতে গেলে ওপর দিকটা কিন্তু ফেটে যায়, কোটিংটা ফেটে যায়। এভাবে যদি গরম তেলে ছাড়ার পরে গরম তেলটা উপর দিক থেকে ছড়াতে থাকি যতক্ষণ না ভালো মতো কোটটা সেট করে যাচ্ছে, তাহলে কিন্তু চপের কোটিং কখনো ফাটে না। একটা হয়ে গেলে আবারও একটা দিচ্ছি, দুটো দুটো করে মোট 4টে চপ আমি এখন ভেজে নেব। এই চপগুলো খেতে দারুণ সুস্বাদু হয়। চপ যারা খেতে ভালোবাসেন, যে কোনো দিন বিকেলে চায়ের আড্ডাতে অথবা দুপুরবেলাতে কাসুন্দি সস, চা, স্যালাড যে কোনো কিছুর সাথে কিন্তু তৈরি করে নিয়ে সার্ভ করতে পারেন। সবার কিন্তু দারুণ পছন্দ হবে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে পারেন, গেস্ট আসার পরেই কিন্তু অনায়াসে ভেজে দিতে পারেন। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।